আপনি বিবাহের মতো একটা সম্মানিত কাজকে গান বাজনা দিয়ে যাপন করছেন। খুব কষ্ট লাগে যখন মুসলমানদের বিবাহতে রাত্রে গান বাজায়, ঈদ যাপন করে মুসলমানের ছেলেরা গান দিয়া। ও যুবক, যেই গান তুমি বাজিয়ে, তোমার বক্স বাজিয়ে তুমি মাটিকে কাঁপাচ্ছ, এই মাটি কিন্তু তোমার বিরুদ্ধে একদম সাক্ষ্য প্রদান করবে। খুব সাবধান। অতএব মুসলমানদের বিবাহতে, মুসলমানদের কোন বিবাহ অনুষ্ঠানে, মুসলমানদের কোন রাজনৈতিক অনুষ্ঠানে, মুসলমানদের কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী বিদায়ের অনুষ্ঠানে, মুসলমানদের ঈদের অনুষ্ঠানে, মুসলমানদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজিয়ে মুসলমান কোনো আনন্দ উদযাপন করতে পারে না, পারে না, পারে না। ওটা মুসলমান নাই, মুসলমান নামের মুনাফিক। আর যে ভণ্ড বীররা, যারা ভণ্ড বাউল, যারা কথায় কথায় বলে গান কোথায় আল্লাহ হালাল করেছে, গানকে কোথায় আল্লাহ হারাম বলেছে কোরআনে। আরে এক নম্বর কথা হচ্ছে, কোরআনেই কেন থাকতে হবে গান হারাম বা গান নিষিদ্ধ, এটা কোরআনেই কেন থাকতে হবে? তাদের কথা আমরা ধরে নিলাম, যদিও কোরআনের মধ্যে তো অসংখ্য জায়গায় গান যে হারাম, গান যে নিষিদ্ধ, এই কথা তো আল্লাহ বলেছেন, কিন্তু তুমি এই কথা কেন বলছো? তুমি কি তাহলে হাদিস মানো না? অতএব আল্লাহ কোরআনেই বলেছে গান যে নিষিদ্ধ। মুসলমান গান বাজনা যাপন করে, মুসলমান রাত্রেবেলা গান বাজাচ্ছেন, শুনে রাখবেন, মুসলমানদের রাত্রেবেলা ঘুমানো এটা ইবাদত। ওই ইবাদতের মতো আপনার গান বাজানোর কারণে কোনো মানুষের যদি আপনার গান বাজানোর কারণে কোনো মুসলমানদের যদি ঘুমে নষ্ট হয়, এর হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। কিয়ামতের মাঠের হিসাব দেওয়া ছাড়া এক কদম আপনার পা বাড়ানোর কোনো সুযোগ নেই। রাত্রেবেলা গান বাজিয়ে আপনি জমিন কাঁপাচ্ছেন, সমাজকে উত্তপ্ত করছেন, মানুষের ঘুম নষ্ট করছেন। এই বিবাহ হচ্ছে সবচেয়ে জঘন্য বিবাহ। যেই বিবাহতে গান বাজে, যেই ছেলের বিবাহতে গান বাজে, যেই সন্তানের, যে বাবার মেয়ের বিবাহতে গান বাজে, ওই বাবা হচ্ছে সবচেয়ে বড় খারাপ। আর ওই মেয়ে হচ্ছে সবচেয়ে বড় খারাপ, যেই মেয়ে তামান্না করে আমার বিবাহতে গান বাজাতে হবে। প্রিয় উপস্থিতি ও যুবক, বিবাহ করার আগে চিন্তা করো, সিদ্ধান্ত নাও, আমার বিবাহ যেন গান দিয়ে উদযাপন না হয়, আমার ঈদ যাপন যেন গান দিয়ে না হয়। আরে মুসলমানের সন্তান 1 মাস রোজা রেখে ঈদুল ফিতর উদযাপন করে গান বাজায়, মুসলমানদের সন্তান লক্ষ টাকা দিয়ে কুরবানি যাপন করে, আর ফজরের নামাজ তো পড়ে না। মুসলমানের সন্তানরা আজকে কষ্ট লাগে, পশ্চিমাদের সংস্কৃতিতে আপনি গান বাজায় মুসলমান আপনার ঈদ যাপন করছেন। মনে রাখবেন, আল্লাহর কাছে কিন্তু এর জবাব দিতেই হবে, এর জবাব দিতেই হবে, এর জবাব দিতেই হবে।